হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকে এতদিন দর্শকরা তেজ ও সুধাকে আড়ালে থাকতেই দেখেছে। এইবার তারা একে অপরের সামনে এসেছে। তেজ যেখানে বসে আছে তার নিচেই লুকিয়ে রাখা হয়েছে বরের জুতা। এতদিন বিভিন্ন সময়ে অ্যাক্সিডেন্টলি সুধা ও তেজের ধাক্কাধাক্কি হলেও এইবার কিন্তু সুধা প্ল্যান করেই তেজের জুতার ওপরেই মিষ্টির রস ঢেলে দেয়। তারপরেই সুধা নাটক করে তেজকে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি মুছে দিচ্ছি, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই বলে টিস্যু দিয়ে তেজের জুতা মুছতে থাকে সুধা। আর অন্যদিকে ডেকোরেশনের কাপড় তুলে চেক করে নেয় তার নিচেই বরের জুতা লুকিয়ে রাখা আছে। সুধা তেজের জুতা পরিষ্কার করছে। তেজ বারবার করে সুধাকে বারণ করে, প্লিজ আর না, অনেক হয়েছে, প্লিজ আর না। কিন্তু সুধা তো মুছেই যাচ্ছে। তখনই তেজ সুধার দুই হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলে, আপনি কি? তখনই আবার এক ঝটকায় সুধার হাত ছেড়েও দেয় তেজ। আমাদের তেজবাবু, যে কিনা মেয়েদের কাছ থেকে 100 হাত দূরে থাকে, কিন্তু তেজবাবু সুধাময়ীকে দেখলেই কেমন যেন কাবু হয়ে যায়। ঝিনুক এসে তখনই চৌকির নিচ থেকে বরের জুতা নিয়ে বলে, এই তো পেয়েছি বরের জুতা। আর সমুদ্র এসে বলে, দাদা ভাই তুই এটা কি করলি? তুই আমাদেরকে হারিয়ে দিলি। তেজ তখনই সুধার প্ল্যান বুঝতে পারে। আর তারপরে সুধাকে বলে, আমাকে হারানো কিন্তু এতটাও সহজ নয়, আমি আর শোধ একদিন না একদিন তুলবই। তেজের কথা শুনে সুধা মুচকি মুচকি হাসে। তো বন্ধুরা, জমে উঠেছে বিয়েবাড়ি। কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকের আগামী এপিসোডে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।